হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে আজকে কি রান্না হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করব বটবুটি আর ডাটা দিয়ে ডিম, আর সঙ্গে থাকবে চেও মাছ ভুনা, আর থাকবে বরিশালের স্পেশাল একটা রান্না, সেটা হলো মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো আশা করি আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগবে। তো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। তো প্রথমে আমি ভাত বসাই দিছি, অন্যদিকে ডাঁটা শাক আর বটবটিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব, আর সঙ্গে নিয়ে নেব 2টা আলু। এখনকার শাক সবজিতে কিন্তু অনেক পোকা থাকে, তাই একটু খেয়াল করে বেছে আর কেটে নিতে হবে। তো কয়েকবার ভালোভাবে ধুয়ে নিলেই হবে। মাটির চুলায় গ্রামীণ পরিবেশে এই রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, একটা সাইডে রেখে আমি অন্যদিকে মিষ্টি আলুগুলো কেটে নিব। এই আলুগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত কিংবা পানি ভাত এবার রুটির সঙ্গে খেতে একদম জমে যায়। তা আলুগুলো কাটা হয়ে গেছে, এ পর্যায়ে খুব ভালোভাবে আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। যে কোনো শাকসবজি যত ভালোভাবে ধোয়া যায় তত মনের সন্দেহ দূর হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এরপরে রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে কষাই নিব। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে ওই সময় আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আসলে এই মিষ্টি আলুগুলো এভাবেই রান্না করতে হয়, আর যদি কষাই রান্না করেন তাহলে আলুগুলো একদম সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। এভাবে দিলে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে জাল করে নিলাম। দেখেন আলুগুলো একদম গলে গেছে আর কালারটা কত সুন্দর আসছে। তা আলুটা হতে হতে আমি অন্যদিকে একটা আম খেয়ে নিলাম। লবণ কিংবা মরিচ দিয়ে কাঁচা আম খাওয়ার মজাটাই আলাদা। তো এদিকে আমার আলুটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। দেখেন একদম গলে গেছে, তো আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম। এই আলুতে কিন্তু অতিরিক্ত তেল দিলে খেতে ভালো লাগে না। তো আলুর তরকারিটা একটা সাইডে রেখে আমি চুলায় আবারও কড়াই বসাই দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা। এরপরে ধুয়ে রাখা বটবুটি আলু আর ডাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব। এভাবে তেলের সঙ্গে সবজিগুলো ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। তো একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিচ্ছি যাতে করে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তো আলু আর সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাই নিব। যে কোনো শাক সবজি কষানোর উপর নির্ভর করে কতটা মজা হবে। তো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি বেশি দিব না কারণ আলু আর সবজিগুলো ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা যখন ফুটে উঠছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টা মুরগির ডিম। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে জাল করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে একটু মাঝখান থেকে নেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। যে কোনো রান্না একটু সময় দিয়ে করলে সেই রান্নাটা খেতে ভালো লাগে। তো অবশেষে ডিম দিয়ে বটবটি রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। তো আমি কড়াইটা একটা সাইডে রেখে আবারও চুলায় আরেকটা কড়াই বসাই দিলাম চেও মাছ ভুনা করার জন্য। এরপর কড়াই গরম হলে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি সবসময় শর্টকাট ভাবে রান্না করার চেষ্টা করি, আর আমার এই সাধারণ রান্নাই খেতে অসাধারণ মজা হয়। তো পেঁয়াজ আর মশলাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানো থেকেই আসে। তো মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা চেও মাছগুলো দিয়ে দিলাম। চেও মাছগুলো দিয়ে একটু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
যারা চেউ মাছ খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে কষায় রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। তো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে সামান্য একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে জাল করে নিলে কিন্তু হয়ে যাবে। তো অবশেষে কিন্তু আমার চেউ মাছ রান্না হয়ে গেছে। তো আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে খুবই মজা ছিল, তবে সব থেকে মজা ছিল এই মিষ্টি আলুর ঝোল। এই মিষ্টি আলুর ঝোলটা যারা খাইছেন তারাই বুঝবেন যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলুর ঝোল রান্না কতটা মজা হয়। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।